একজন আলিমের ইলম শিকার ধরন এটা না যে সে অনেকগুলো জিনিস মুখস্থ করবে, বরং একজন আলিম হওয়ার পরে এটা তার মাসউলিয়াত, এটা তার দায়িত্ব দাঁড়িয়ে যায়। ওই জায়গার মধ্যে যত বেশি বাতিল দেখা দিবে, যা কিছু দেখা দিবে না কেন, প্রত্যেকটার মোকাবেলা সে দাঁড়াবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপর অর্পিত দায়িত্ব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় দাহরিয়া মতবাদের, নাস্তিক্যবাদের ব্যাপক প্রভাব ছিল। সেই সময় তিনি সেগুলোর বিরুদ্ধে যুক্তি তর্ক উপস্থাপন করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হলকে কোরআনের মাসালায় বাতিল পণ্ডিতদের সাথে তর্ক বিতর্ক করেছেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের মধ্যে আকবরের যে দ্বীন ইলাহি, সে দ্বীন ইলাহির বিপক্ষে কাজ করে গেছেন। বদিউজ্জামান সাইদ নুরসি রাহমাতুল্লাহ আলাইহি তুরস্কের মধ্যে সাংস্কৃতিক যে আগ্রাসন হয়েছিল, মানুষের মধ্যে থেকে যে দ্বীনি চিন্তা চেতনা বিলোপ হয়ে গেছিল, সেটাকে ফিরিয়ে আনার জন্য তিনি তার সর্বাত্মক প্রচেষ্টা করেছিলেন। যে সময়ের মধ্যে আরবি ভাষায় শিক্ষা দেওয়া পর্যন্ত নিষিদ্ধ হয়ে গেছিল, সেই সময় তিনি এমন এক পদ্ধতি আবিষ্কার করেছিলেন, ইশারা ইঙ্গিতে নাহু, সরফ বা আরবি যতগুলো তালিমাত আছে এগুলোকে শিক্ষা দেওয়া। আব্দুর রহমান ইবনে সফর আল হাওয়ালি আরবের মধ্যে পাশ্চাত্য আগ্রাসন, বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের জায়গায় সবচেয়ে বেশি কাজ করেছেন। বর্তমান সময়ের মধ্যে তিনি হাজার হাজার পৃষ্ঠা রচনা করেছেন। আল মুসলিমুন ওয়াল হাদারাতুল গরবিয়া, মুসলমান এবং পাশ্চাত্য সভ্যতা কিতাব, প্রায় 3000 পৃষ্ঠার। এই বই রচনা করার পরপরই তাকে গ্রেফতার করা হয়। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহিকে দেখতে পাই পাশ্চাত্য আগ্রাসনের বিপক্ষে কিতাব লিখেছেন এবং সারা দুনিয়ায় তিনি তার বক্তব্যকে ছড়িয়েছেন। মাওলানা মুহাম্মদ আলী মুঙ্গেরি রহমতুল্লাহ আলাইহি যখন মিশনারি প্রজেক্টগুলো শুরু হয়েছিল, সেই সময়ের মধ্যে তিনি তাদের সাথে লম্বা লম্বা বিতর্ক করেছেন যে মিশনারি প্রজেক্ট তারা উপমহাদেশে চালাচ্ছিল, সেগুলোকে তিনি সেখানে বন্ধ করে দিয়েছেন।